আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রাফি হোসেন রিজভী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং হ্যান্ড। আপনারা যারা হ্যামস্টার কম্বাট প্রজেক্টটাতে কাজ করেছেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যামস্টার কম্বাট টোকেন লিস্টিং হওয়ার আগ মুহূর্তে আপনাদের করণীয় এবং হ্যামস্টার কম্বাট টোকেনের প্রাইস সম্পর্কিত খুঁটিনাটি তথ্য আজকে ভিডিওতে থাকতেছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলেন ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসি আপনাদের কাছে যে আপনারা কিভাবে হ্যামস্টার টোকেন লিস্টিং হওয়ার আগ মুহূর্তে আপনারা প্রস্তুতি নিতে পারেন। যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের মাথায় রাখতে হবে, খুবই সাধারণ একটা কাজ, যেটা না করলেই নয়। সেটা হচ্ছে আপনাদের কেওয়াইসি প্রয়োজন হবে আপনাদের বাইন্যান্সে। যারা বাইন্যান্সে উইথড্র করবেন তাদের জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ওখানে আমরা যদি হচ্ছে হ্যামস্টার কম্বাটে ঢুকি, সেখানে কিন্তু আপনারা দেখতেই পারবেন ওখানে লেখা আছে কেওয়াইসি নিডেড। কেওয়াইসি নিডেড মানে হচ্ছে আপনাদের অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা আপনারা হচ্ছে বাইন্যান্সে হচ্ছে উইথড্র নেওয়ার জন্য সিলেক্ট করে রাখছেন আপনাদের ডিপোজিটে, সেখানে অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা কি থাকতে হবে, ভেরিফাইড থাকতে হবে। আপনাদের যদি আমি দেখাই দেই, আপনার এই বাইন্যান্সে অ্যাপে ঢোকার পর যদি একটু উপরের দিকে আপনাদের প্রোফাইলে ক্লিক করেন, ওইখানে কিন্তু লেখা থাকবে যে আপনাদের ভেরিফাইড নাকি আনভেরিফাইড। যদি আনভেরিফাইড থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু হ্যামস্টার টোকেন থেকে উইথড্র করতে পারবেন না। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকেই আছে যারা বাইন্যান্স অ্যাপটা নামাইছে জাস্ট, বাট লগ ইন করে নাই, লগ ইন করলে পরে ভেরিফাইড করে নাই। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে ভেরিফাইড যেন থাকে। এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু তারপর আপনাদেরকে জানাই দিলাম। সেকেন্ডলি যে জিনিসটা সবথেকে বেশি আমি আপনাদের জন্য রেকমেন্ড করব, সেটা হচ্ছে যদি আমি একটু হ্যামস্টারের মধ্যে ঢুকে যাই। আপনারা জানেন যে হ্যামস্টারে কিন্তু সেকেন্ড সিজন অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনাদের একটা সাবধান করে দেওয়ার জন্য, শেষ মুহূর্তে একটা ভালো রকমের সাবধান করে দেওয়ার জন্য আমি কিন্তু মূলত এই ভিডিওটা আজকে বানাইছি। তো দেখা যাচ্ছে যে এখানে হ্যামস্টার কম্বাটে কিন্তু সেকেন্ড সিজন শুরু হয়ে গেছে। হচ্ছে চাচ্ছি যে সেকেন্ড সিজন খেলবো, তারা অবশ্যই এই হচ্ছে ডায়মন্ডগুলো গুছাতে চাবো। কিন্তু আমি আপনাদের বলবো এই গেমগুলো আপাতত খেলার দরকার নাই, যতক্ষণ না আপনারা হচ্ছে ফার্স্ট সিজনের যে উইথড্রটা আছে সেটা করে নিচ্ছেন। তার কারণ হচ্ছে প্রথম সিজনের উইথড্র করার আগেই অনেকেরই আছে যাদেরকে চিটিং ইজ ব্যাড বিনা দোষে দিয়ে দিচ্ছে। আর আমি অনেক বেশি ভয় পাই এই সকল গেমগুলা খেলতে গিয়ে, যদি কোনো রকম কোডের এলোমেলো হয়, যে কোড দিলেন আপনি ভালোভাবেই খেলছেন, কোনো রকম আপনারা চিটিং করেন নাই, সেই কোডটা নিয়ে এসে জাস্ট এমনি ডায়মন্ড নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে পেস্ট করলেন, রিডিম করলেন, কিন্তু কোনোভাবে হ্যামস্টার কম্বাটের মাথায় আসছে যে এটা একটা চিটিং বা এরকমভাবে মনে হয়েছে। কারণ যার জন্য কিন্তু প্রথমবারে যে কি জেনারেটর করে অনেকেই কিন্তু করে নাই, তারপর চিটিং ইজ ব্যাড পায়ে গেছে। তো আমি বলবো যতক্ষণ না আমরা উইথড্রটা করতে পারছি আমাদের টোকেনের, ততক্ষণ আর আগ পর্যন্ত আমাদের এই ডায়মন্ডও নেওয়ার দরকার নাই। এই গেমগুলো খেলে অন্তত আপনারা জাস্ট মাইনিং করেন। আপনারা জাস্ট এই যে মিনি গেম খেলতে পারেন, মিনি গেম খেলে হচ্ছে, বা এই যে মিনি গেমের পাজেল গেম আছে, পাজেল গেমগুলো খেলে হচ্ছে একটা করে ডায়মন্ড নেন, তারপরে কার্ডের মাইনিং করে হচ্ছে ডায়মন্ড নেন। কিন্তু আপনাদের একদম পুরো ওয়ার্নিং করে দিচ্ছি, কোনোভাবে এই যে গেমসে ঢুকে যে আপনাদের ডায়মন্ডগুলো আছে এগুলার নেওয়ার দরকার নেই, আপাতত নেওয়ার দরকার নেই। আমাদের এই একদিন পরে আমরা কোন প্রাইসটা পাবো, এটা হচ্ছে মেন কথা। এটা আমি আপনাদের বলে দিই। এখানে যদি আমরা প্রি মার্কেট ট্রেডিংয়ে যাই, সেটাকে আপনাদের দেখাই দিই যে মানুষ কেন এই এত দামের কথা বলতেছে। যেমন এখানে যদি হ্যামস্টারে যাই, এখানে দেখতে পারবেন $0.097 পর্যন্ত দিছে প্রি মার্কেট। এখানে যদি আমি খেয়াল করি, এখানে দেখতে পারবেন যে এটার প্রাইস কিন্তু এখানে অনেক বেশি কম দেখাচ্ছে। আমি যেটা চিন্তা করতে পারতাছি না, যেখানে আমাদের বাইবিটে দেখাচ্ছে 0.097, আর সেখানে এখানে হ্যামস্টারের প্রাইস দেখাচ্ছে 0.01। কোথায় 9 কোথায় 1? মানে আমার কাছে যদি 1000 টোকেন থাকে, সাপোজ আমার কাছে 1000 টোকেন আছে, গুণন 0.01, মানে আমি $10 পাবো। কোথায় $90, কোথায় $10? এখন আমি আপনাদেরকে একটা সঠিক প্রেডিকশন দেই। এখন এই বাইবিটের প্রাইস দেখে অনেকে অনেক কথা বলবে, অনেকে তো বলবে 0.1 পর্যন্ত আপনারা পাবেন, কিন্তু আমি আপনাদের বলবো যে লো এক্সপেক্ট করেন। কি এক্সপেক্ট করেন? লো, যাতে আপনারা মন পরে ভেঙে না যায়। যখন কম দিবে তখন মন যাতে ভেঙে না যায়। আপনাদের আমি একটা সঠিক প্রেডিকশন দিই, সেটা হচ্ছে আপনারা 0.05 দিয়ে গুণ করবেন। যা করবেন কত? 0.05। কারণ 0.05 দিয়ে যদি আপনারা হচ্ছে গুণ করেন, আপনারা আস্তে আস্তে হচ্ছে $50। যদি 1000 টোকেন থাকে, যে 60% তারা যে প্রাইসটা আমাদেরকে দিবে, সেই প্রাইসটা কিন্তু অ্যাভারেজ করলেও $54 পর্যন্ত হয়। এক একজনের কত ডলার করে হয়? $54 করে পর্যন্ত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাদের 0.05 করে অ্যাভারেজ ধরেন। তার মানে আপনার যত টোকেনই থাকুক 0.05 করে ধরলে পরে যতটুকু পরিমাণ আসে আপনাদের সেই ডলারটাই এক্সপেক্ট করেন। বেশি করারও দরকার নাই, অনেক বেশি কম করারও দরকার নাই।
তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আশা করি আপনাদের একটু পরিমাণ হলেও হেল্প হয়েছে। যদি ভালো লেগে থাকে, যদি একটু হেল্প হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। কমেন্টে জানাবেন যে আপনাদের টোকেন কতগুলো হয়েছে। আমার টোকেন কিন্তু খুবই কম। চ্যানেলটা অবশ্যই নতুন, আমি নতুন জার্নি শুরু করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি নিত্য নতুন সকল খুঁটিনাটি তথ্য ক্রিপ্টোকারেন্সি এবং ট্রেডিং সম্পর্কে ভিডিও আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ গাইস।